রহমতুল্লাহ বারাকাতুহু। আমি রান্না করব বড়ি দিয়া বড় তেলাপিয়ার মাছ। সেদিন নিয়ে আসছিলাম 2 কেজি বড় তেলাপিয়ার মাছ। এই তেলাপিয়ার মাছ দিয়ে রান্না করব, দেখতে থাকুন। চুলার ভোল্টেজ আজকে কমে গেছে হঠাৎ করে। কেন যে চুলের ভোল্টেজ আগে না মাছ ভাজা তো আর যাচ্ছে না, ভোল্টেজটা বেশি কমে গেছে হঠাৎ করে। ভোল্টেজ কমা যায় না, মাছ ভাজাই যায় না। ওখানে মাছটা ভেজে নিয়ে এদিকে রান্না তরকারিটা দিকে দিব, করলা ভাজি দিয়ে দেবো। ধীরে ধীরে হবে। একটা তরকারি দিব, কিলো টুপাত দেওয়া যাবে। মাছগুলো সব উঠে নেব। বড়িতে মাছ দিয়ে রান্না করবো, টমেটো দেবো, বড়ি দেবো। আজ আলু দেবো না, কালকে ওই মাছ খেয়েছিলাম, আজকে খাবো বড় তেলাপিয়া। দেখি কালকে, আজকে রোজা আছি, কালকে বাজারে যাবো। আমার নাতনিরা মুরগির মাংস খাবে, মুরগি নিয়ে আসবো। যত বেশি দাম হয় আমি টের পাই না যে আমার পেঁয়াজের দাম আছে। আমি একবারে বেশি করে কিনে রাখি। 1 পোয়া যদি করলা দিই, 1 পোয়া আলু দিব, 1 পোয়া পেঁয়াজ দিব। ওই করলা ভাজিটা খাইতে খুব ভালো লাগে। বসে থাকলাম না, এবার গ্যাসে দিয়ে দিলাম মাছ রান্না করতে। আর এবারে করলা ভাজি বসা দিয়েছি। এবারে করলা ভাজি ধীরে ধীরে হোক, মানে ভোল্টেজ খুবই কম আজকে। কেন যে ভোল্টেজ কম জানি না, না চুলার সমস্যা হলো বুঝতে পারতেছি না। এখানে রান্না বসা দিলাম।
লাল হয়ে গেল। লাল হয়ে গেল। আমি এখন পানি দিয়ে দেবো সামান্য। আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একটু পরে দেব। লবণ মাছের ভিতর লবণ ছিল, তো মাছ ভাজা হয়েছে, একটু ছিল, মশলা ছিল, ওটা দিয়ে দিয়েছি, পরে দেখে দেব। এখন কষানো হয়ে গেছে, তেল ভাসতেছে তেল। এখন আমি দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে দেবো কাটা টমেটো দিয়ে দেবো। রান্না বাড়া করে রান্না করি, ভিডিওটা ছাড়ি, কষ্ট হয় ভিডিও ছাড়তে। রান্না করা, সময়ের অভাব, এত কি সময়ের প্রয়োজন হয়। আমার হাজব্যান্ড দোকান দিয়েছে, দোকানে বিভিন্ন সময় ওখানে ও থাকে, সময় আমারও যেতে হয়। আমার নাতনি স্কুলে যায়, প্রাইভেটে যায়, তখন সেই সময় আমার যেতে হয়। জামা বানাবো, জামা আমি নিজেই বানাতে পারি। জামা বানাবো, সময় হয়ে ওঠে না। ঈদের ভিতর জামা ছেলে টাকা দিয়েছে জামা কিনেছি। সে জামাটা যে আমি বানাইলাম, পরবো, হাতে সেলাই আছে, কাজ আছে, জামাগুলো কিছু জামা বানাবো, সময় পায় উঠি না। রাঁধতে খাইতে খাইতে টাইম চলে যায়, রেস্ট কম হয়। তার ফাঁকে আমি ভিডিওটা করি। আপনারা কমেন্ট করবেন, উৎসাহটা দিবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সব একটু করবো, ভালো লাগে দেখে। আরও অনেকগুলো চ্যানেল দেখেছি, দেখে আমার মন চেয়েছে করলাম। তো সময়টা পেলে ভালো লাগে। একটু পানি দিব, টমেটোটা গলে যাবে, পেঁয়াজ যেগুলো থাকে সবই সিদ্ধ হয়ে যাবে, বড়িও সিদ্ধ হয়ে পরে ঝোল দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দেবো। মাছ দিলাম, একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু পাতলা ঝোল করবো, গরমের দিনে টমেটো দেওয়া তো পাতলা ঝোল করবো।
দেরি আছে হইতে, মাছ হয়ে গেছে। আশা করি আপনারা সব ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আপনারা তো প্রথম থেকে দেখছেনই, তারপর আমি আবার নতুন করে বলছি, খাওয়ার টেবিলে বসে থেকে আপনাদেরকে জানাই। আজকে যে রান্নাটা হয়েছে সেটা হচ্ছে বড় তেলাপিয়া মাছ। সাইজ দেখেন, সেই মাছ, তেলাপিয়া মাছ, সেই সাথে এর ভিতরে দিয়েছে বড়ি, কুমড়ো বড়ি। এই যে সে বড়ি, এর সাথে টমেটো আছে। আচ্ছা, এর ভিতরে এখন এখানে আলাদাভাবে করেছে করলা ভাজি, ছোট ছোট আলু দিয়ে করলা দিয়ে ভাজি করেছে, বেশ মজাদার করলা ভাজি। আমি প্রথমে করলা ভাজি দিয়ে শুরু করবো। আরেকটা জিনিস দেখায়, আমার ছাদের উপরে বেশ কটা গাছ লাগানো আছে আমার। তো সবেদা একটা বড় হয়ে গেছে, সবেদার গাছ তো ছিলেন অনেকে আপনারা। সবেদা মানে একটা সবেদা অনেকদিন থেকে গাছটা ছিল, আস্তে 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 যখন বড় হয়ে গেল, তো আমি দেখতে খুব সৌন্দর্য লাগছিল গাছে। তারপর একটাই, তো এখন সেই সবেদাটা আস্তে আস্তে বড় হয়ে গেল, তো সেই সবেদা পেকে গেছে। তা পাকার পরে এই সবেদাটা আনলো আমার টেবিলে খাবার জন্য। আমি এই সবেদাটা দেখাই, বেশ নরম এই সবেদা। এই যে কালারটা, পিছনের সাইড চামড়ার সাইড, আর ভেতরের সাইড একটা বিচিও আছে মনে হচ্ছে ভিতরে। বেশ আমার জন্য অর্ধেক এটা। এটা এই যে সাইজটা দেখছেন, আমি ভালো মতো দেখাই আপনাদেরকে। বেশ লম্বা সাইজটা, বড় লম্বা ধরনেরই, এটা বেশ বড় হয়ে গেছে। আর ভেতর সাইড হচ্ছে এটা, ভেতর সাইড বেশ আমার কাছে সবেদা অনেকদিন পরে চোখের সামনে পড়লো। তাও নিজের ছাদে নিজের হাতে লাগানো গাছে, বেশ ভালো লাগছে আমার কাছে। এই জন্য আমি মনে করলাম যে এটা আস্তে ধীরে খাবো, শখের জিনিস। তা আমি ভাজি দিয়ে শুরু করি। সর্বপ্রথম আমি করলা ভাজি, তো গরমের দিনে আমার কাছে বেশ প্রিয়। বিসমিল্লাহ। সে অন্যরকম মজা এই করলা ভাজি। এক কথায় বলবো যে খুব স্বাদের এবং খুব ভালো লাগতেছে আমাকে এই ভাজিটা, ফাটাফাটি, খুব মজা। করলা ভাজি এত মজা লাগলো আমার কাছে, মানে ফাটাফাটি। এখন কুমড়া বড়ি, কুমড়া বড়ি, তারপরে আছে তেলাপিয়ার মাছ, বড় তেলাপিয়া মাছ,
এই চাল কুমড়া বড়ি অনেক টাকা খরচ। বড়ি তৈরি করতে গেলে নিজস্ব তৈরি করা, কেনা বড়ি না, নিজের রুচিসম্মত নিজে তৈরি করা, অনেক টাকা ব্যয় হয়। যদি রুচিসম্মত যদি বড়ি তৈরি করা যায়, খাওয়া যায়, এটা খরচের সংখ্যাটা বেশি। বাজার থেকে কিনবেন, রুচি হবে না, কিন্তু অর্থ যাবে, কিন্তু রুচি হবে না। আর বাসায় নিজে তৈরি করবেন, রুচিসম্মত খেতে পারবেন। ভালো, এবার ফাটাফাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাও লাখ লাখ শুকরিয়া আদায় করি। আছে আল্লাহ নিয়ামত, যেটাই খাবেন লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। খাওয়ার পরে পরে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হয়। তারপরেও দানা জিনিস, আল্লাহ সব নিয়ামত। তো বেশ মজা লাগলো। এই তেলাপিয়া, বড় তেলাপিয়া মাছ তো খুব স্বাদের মাছ, খুব ভালো লাগলো। করলা ভাজি খুবই ভালো লাগলো খেতে। আমি একটু ওই যে সবেদাটা টেস্ট করি। আপনারা হয়তো অনেকে অপেক্ষা করছেন যে সবেদাটা খাওয়া দেখলাম না। আমি এই যে সবেদার ভিতরে একটা বিচি আছে দেখতেছি, আমি বেশ বড় বিচি, কালো। এই যে দেখছেন এই বিচি, কালো বিচি। এই যে সবেদার ভিতরে এই বিচিটা হয়, জানি না এই বিচি লাগানোর পরে হবে কিনা, তবে বিচি, এই কালো বিচি সবেদার বিচি এটা। আর এই যে ভিতর সাইড, এই যে আপনারা দেখছেন, এটা বেশি পেকে গেছে তো, ভালো মিষ্টি আছে।
খুব মজা লাগলো সবেদা, নিজের গাছের সবেদা ছাদের উপরে লাগিয়েছিলাম। খুব আজকে একটা টেস্ট করে দেখলাম, তবে খাইলাম ঠিকই। একটা সবেদা কজনকে দিব, এখন নিজের কাছেও খারাপ লাগে, ছেলেমেয়েরা বাইরে থাকে, তাদের জন্য যে একটু শেয়ার করব খাবার, এই সবেদা, নতুন গাছের সবেদা শেয়ার করব, সেই সুযোগটা হলো না। আশা করি আবার যখন সবেদা হবে তারা আসবে, তারা গাছ থেকে নিজেরাই পেড়ে পেড়ে খাবে, সমস্যা নাই। তারপরেও বাবা মা একটু খারাপ লাগে, তাও বাধ্য হইলাম খেতে, যেহেতু পেকে গেছে, রাখা যাবে না গরমের দিন। আর খুবই টেস্টফুল এই সবেদা, আমি বেশ মজা লাগলো খেতে আমার কাছে, খুবই টেস্টফুল, মিষ্টি আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুল করবেন না। কমেন্ট তো করবেনই নেই, কিন্তু সাবস্ক্রাইব করবেন, এটা শিওর, এটা ভুল করা যাবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।